হরে কৃষ্ণ। তো আজকে আবারও চলে এলাম একটা প্রশ্ন নিয়ে, যে মানুষের কেমন খাদ্য খাওয়া উচিত। তো মানুষের কেমন খাদ্য খাওয়া উচিত, মানুষের দেহের গঠন অনুসারে সাত্ত্বিক আহার করা উচিত। তো মানুষের দেহের যে গঠন, তো সেই গঠন অনুযায়ী কিন্তু আমাদের সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। কারণ মানুষকে সর্বভুক বলা হয় না, মানুষকে কিন্তু সর্বভুক প্রাণী বলা হয় না। তো প্রত্যেকটি প্রাণী তার ভাগবত আদেশ অনুসারে নির্দিষ্ট খাদ্য গ্রহণ করে থাকে। তো প্রত্যেকটি প্রাণী কিন্তু, আমাদের জগতে যত প্রাণী পশু পাখি আছে, তারা কিন্তু ভাগবত আদেশে নির্দেশে যেমন ভগবান তাদেরকে রচনা করে দিয়েছেন, তারা কিন্তু সেই অনুপাতেই সেই অনুযায়ী তারা খাদ্য খান। যেমন আমরা যদি ধরি, তো সাপ ব্যাঙ খায়, ব্যাঙ পোকামাকড় খায়, গরু ঘাস খায়। তো এইগুলো কিন্তু ভগবান নির্ধারিত করে দিয়েছে। তো এরা কিন্তু সেই অনুযায়ী জীবনযাপন করে। কিন্তু মানুষ কিন্তু সর্বভুক নয়, কিন্তু মানুষ সব রকমই খাদ্য খায়। তো এটা কখনোই উচিত নয়। তো গরু কিন্তু ঘাস খায়, গরু ঘাস খেয়ে দুধ দেয়। দুধ হচ্ছে মানুষের জীবনে অপরিসীম প্রয়োজনীয় খাদ্য। যেমন জানোয়ারদের মধ্যে বানর ফলমূল খায়, বাঘ ভাল্লুক সিংহ ছোট ছোট জীবজন্তু হত্যা করে খায়। তো দেখুন, এগুলো কিন্তু সমস্ত কিছু ভগবানের আদেশ অনুযায়ী এগুলো সব চলছে, নির্দেশ অনুযায়ী চলছে। কিন্তু